ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই তোমরা কেমন আছো? আজকে আমি আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি। আমি ভালোই আছি। সো আজকে চতুর্থ দিন কলকা ক্লাসের। তোমরা কেমন শিখেছো আমাকে অবশ্যই জানাও। এবং তোমরা আমাকে ইনবক্সে অনেকে বলেছো যে তোমরা অনেকে আছে তুলি ধরতে পারছো না। সো দেখো, তুলি ধরতে গেলে প্রথমত আমি আরেকটা ক্লাস দেবো, যেমন আজকে আমি দেখাবো কীভাবে তুলিটা ধরতে হয়। অ্যান্ড আজকের ক্লাসে আমি আরেকটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে হাঁসুলি দিয়ে বা কমা স্ট্রোক দিয়ে কী করে আম কলকা করতে হয় বা আম কলকা স্ট্রোক কীভাবে করতে হয়, এবং তার সাথে আম কলকার সাথে কী কী স্ট্রোক যুক্ত করা যায়, অ্যান্ড আম কলকা কী কী রকমের হয় সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাতে চলেছি। ভিডিওটা ভালো লাগলে পুরোটা দেখতে থাকো এবং অবশ্যই পুরোটা দেখো, কেননা এটা একটা টিউটোরিয়াল ভিডিও। এটা তোমাদের অনেক সাহায্য হবে, ঠিক আছে? অ্যান্ড এটা তোমরা যখনই ভিডিওটা দেখবে তোমরা চেষ্টা করবে একটা কালো কাগজ বা কালো কার্টিস পেপার নিয়ে তাতে সাদা রং দিয়ে তুলি দিয়ে চেষ্টা করবে সঙ্গে সঙ্গে দেখে দেখে প্র্যাকটিস করে নেওয়ার। তোমরা যত প্র্যাকটিস করবে তত কলকায় কিন্তু ভালো হবে, ঠিক আছে? এই যে আমি কিন্তু 2 থেকে 3 বছর টানা কলকা প্র্যাকটিস করেছি, যেই কারণের জন্যই আমার এখন হয়তো ফিনিশিংটা ভালো হয়েছে, বাট আমারও ভুল হয়। ভুলটা সবারই হয়, ঠিক আছে? একটা প্রফেশনাল কলকা আর্টিস্টেরও ভুল হয়, একটা বিগিনারেরও ভুল হয়, তবে সেটার পার্সেন্টেজটা একটু কম। যাই হোক, তোমরা ভুল হবে, ঠিক আছে? প্রথম প্রথম ভুল হবে, অনেক অসুবিধা হবে, ইচ্ছা করবে না ভুল হলে যে ভুল হয়েছে আমি করব না, কিন্তু ওটা করলে তোমরা হাল ছেড়ে দিতে হবে। হালটা প্লিজ ছেড়ো না। তোমরা ভিডিও দেখতে থাকো, অ্যান্ড ভিডিওটা দেখে তোমরা বারবার করে প্র্যাকটিস করো, ঠিক আছে? বারবার করে প্র্যাকটিস করো অ্যান্ড আমাকে ইনবক্সে জানাও, অ্যান্ড ছবি তুলে আমাকে বলো যে কেমন হয়েছে। তো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো অ্যান্ড লাইক শেয়ার করে দিও। যারা যারা একটু কলকাটা শিখতে চাইছে তাদের কাছে একটু শেয়ার করে দিও, অ্যান্ড কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর যদি তোমরা নতুন হয়ে থাকো বা যে ভিডিওটা দেখছো সে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে তোমরা পরের কলকা ক্লাসগুলো বা পরের আমি আবার মেহেন্দির একটা ক্লাস চালু করব খুব শীঘ্রই, সেই ক্লাসগুলো তোমরা যাতে নোটিফিকেশানে পেয়ে যাও। এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো ভিডিওটা কন্টিনিউ করছি। বন্ধুরা, আমি কালার গলিয়ে নিয়েছি, এবার আমি শুরু করছি। তোমাদের আম কলকা মানে হলো যে কান পাশার মতো হয় দেখতে, ঠিক আছে? প্রথমে আমরা হাঁসুলি করে নেবো, অর্থাৎ এই যে তোমরা প্রথম ভিডিওতেই তোমরা দেখেছো কিভাবে হাঁসুলিটা করতে হয় বা কমা স্ট্রোকটা কিভাবে করতে হয়। প্রথমে একটা ডট নিয়ে নেবো, ডটটা নেওয়ার ডটের ঠিক মিডিলে বা ডটের ঠিক নিচ থেকে লাইন নিয়ে অ্যাটাচ লাইন নিয়ে ঠিক এইভাবে হাঁসুলিটা আমরা করি, ঠিক আছে? আর হাঁসুলিটার সাথে আমরা কি করি, পাতা অ্যাড করি, অর্থাৎ এই যে পাতা অ্যাড করি। আমি ভিডিওতে মানে 1 নম্বর ভিডিওতে আমি বলেছিলাম এই পাতাটা হয়তো এই ভেতরেও দেওয়া যায় বাইরেও দেওয়া যায়, কিন্তু তোমরা যখন আম কলকাটা করবে তখন একেবারেই ভেতরে পাতাটা দেবে না। অর্থাৎ তোমরা এই যে হাঁসুলিটা করলাম, আম কলকার ক্ষেত্রে কিন্তু ভেতরের পাতাটা দেখতে ভালো লাগে না। এই যে তোমরা এই জিনিসটা একেবারেই করবে না, ঠিক আছে? এই যে এই জিনিসটা এখানে যদি আম কলকা আমি দিয়ে দিই না, কিরকম একটা বিচ্ছিরি দেখতে লাগছে, বাজে টাইপের হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা তোমরা করবে না যখন আম কলকা করবে। আম কলকা হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? কান পাশার মতো দেখতে যেটা, এটাকে বলা হচ্ছে আম কলকা বা আম স্ট্রোক যেটাকে বলে। আম স্ট্রোক একেবারেই সোজা করা, ঠিক আছে? হাঁসুলি করেছো, এবার হাঁসুলি করার পর হাঁসুলিটা একটু নিচ থেকে বাড়িয়ে দেবে, অর্থাৎ তোমরা একটু এই জায়গাটা একটু বেশি রাখবে। এবার মেইন যে আম কলকা সেটা হচ্ছে এইরকম, ঠিক আছে? এই যে
এইভাবে আমি অ্যাড করে দেবো, লাইনটার সাথে যুক্ত করে দেবো। এই হচ্ছে আম কলকা। এটা হচ্ছে বেসিক আম কলকা বা এটা হচ্ছে মেইন আম কলকা। এবার এই আম কলকাটাকে অনেকভাবে আঁকা যায়। সেকেন্ড স্টেপ আমি দেখাচ্ছি, হাঁসুলি আঁকবো, কিন্তু হাঁসুলিটা একটু লম্বা টাইপের আমি আঁকবো এখন। আর তোমাদের তুলিটা ধরা দেখিয়ে দিচ্ছি। তুলিটা তোমরা একদম নর্মাল ধরবে, ঠিক পেন যেভাবে ধরো, অর্থাৎ 3টে আঙ্গুলের মাঝখানে তুলিটাকে ধরবে। খুব সরু যখন লাইন হবে তখন তুলিটাকে এরকম সোজা করে ফেলবে, ঠিক আছে? তোমরা সোজা করে যদি লাইন টানো দেখবে তুলিটা, অ্যান্ড হালকা প্রেশার দিয়ে যদি লাইন টানো দেখবে তুলির লাইন প্রচণ্ড সরু হচ্ছে। আমি এখানে এটা দেখিয়ে দিচ্ছি, একদম সোজা করে দিয়েছি আমি তুলি, ঠিক আছে? এবার আমি হাঁসুলিটা করছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সরু হয়েছে লাইন। যে কোনো তুলি দিয়ে, অর্থাৎ তোমরা 0, 00, 000, 4th 0, আমি 4th 0 ইউজ করেছি, সোনাই কোম্পানির কাঠবেড়ালির লোমের ব্রাশ। তোমরা যে কোনো 0 একটা তুলি নিয়ে নেবে, নিয়ে ওটাতে যদি সরু লাইন করতে হয় অবশ্যই এরভাবে তুলিটাকে সোজা করে ফেলবে। স্ট্রেট রাখলে অবশ্যই তোমাদের লাইনগুলো একেবারে পাতলা বা চিকন হবে। দেখো চিকন হয়েছে, ঠিক আছে? আর এই চিকন লাইনে একদমই হাইলাইট করতে যাবে না, হাইলাইট করলে কিন্তু লাইনটা পুরোপুরি এই রকম লাইন হয়ে যাবে, অর্থাৎ লাইনটা কিন্তু সরু হবে না। চিকন লাইন করতে গেলে নর্মাল তোমরা যেভাবেই লাইনটা করলে ঠিক এরকম লাইন করলে, এর উপরে আর তোমরা এটাকে বড় করতে যাবে না বা এটাকে হাইলাইট করতে যাবে না, ঠিক আছে? এরকম করেছো, এরমই ঠিক আছে এটা, আর এটা ঠিক নেই। তোমরা যারা অ্যাডভান্স লেভেলে কলকা করতে চাইছো তাদের অবশ্যই কিন্তু এই যে সরু লাইন অ্যান্ড বড় যে মোটা লাইন, এই দুটো লাইনকে কিন্তু ভালোভাবে শিখতে হবে। এবার আমি সেকেন্ড হাঁসুলিটা এই যে দেখাচ্ছি। সেকেন্ড হাঁসুলিটা হচ্ছে ঠিক এই রকম, ঠিক আছে? নিচটা একটু ফাঁকা আছে, নিচটা পুরোপুরি আমি ভরাট করিনি। আর এটা একটু লম্বা টাইপের হাঁসুলি, ঠিক আছে? এই হাঁসুলিটা আমরা ঠিক এই পজিশন থেকে পাতাটা নেব, কোনো সময় ওপর থেকে নেব না। হ্যাঁ, নিলে নেওয়া যায়, কিন্তু এখান থেকে নিলে আমি মনে করি বেশি ভালো লাগে। এখান থেকে নেওয়ার সময় আমরা তুলিটাকে হালকা একটু ঘুরিয়ে নেব, এখান থেকে এইভাবে পাতাটা আমরা নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এই যে নিয়ে নিলাম, কিন্তু পাতাটা অতটা ফিনিশিং আমার আসেনি, তার জন্য আমি এইরকম করে দিলাম। এবার তোমরা চাইলে এখান থেকে আরেকটা পাতা নিতে পারো, এই পজিশনে তোমরা আরেকটা পাতা নিয়ে নিতে পারো। এবার তোমরা যদি এখানে এটা একবারে অ্যাড করে দাও দিতে পারো, বা এটাকে যুক্ত করলে যুক্ত করতে পারো, না হয় যুক্ত করবে না। যদি যুক্ত করো অবশ্যই এটাকে কিন্তু সরু লাইন দিয়ে যুক্ত করে করবে, কোনো সময় কিন্তু মোটা লাইন দিয়ে যুক্ত করবে না, দেখতে কিন্তু ভালো লাগে না। এটা হলো সেকেন্ড হাঁসুলি বা সেকেন্ড আম কলকা। বা থার্ড আম কলকা হচ্ছে স্ট্রেট, অর্থাৎ যেটা তোমরা সাবেকি কলকা বা তোমরা যদি থালা বা থালি সেট পেন্টিং করো তখন এই কলকাটা ইউজ করতে পারবে। হাঁসুলির মতো নেবে, কিন্তু এখান থেকে নিয়ে এবার এই লাইনটা পুরো স্ট্রেট করে ফেলবে, সোজা করবে একেবারে। এই যে করলাম। এবার আমি এই ওপর থেকে নিয়ে এরকম করে আবার এখানেই কিন্তু এরকম করে দেবো। নিচটা কিন্তু পুরোপুরি এগুলোর মতো ভরাট করব না, ঠিক আছে? অনেকটা বলতে পারো প্রজাপতির এক সাইডের পাখার মতো করে দিয়েছি, ঠিক আছে? প্রজাপতিও বলতে পারো এটাকে, কিন্তু প্রজাপতিটা হয় না, কারণ যেহেতু একটা সাইড তো, এইদিকে যদি আরেকটা করো তাহলে প্রজাপতি মনে হবে। এবার কি করতে হবে না, এরকমভাবে এই জায়গাটা ভরাট করে ফেলতে হবে অল্প করে। হলো। এটা তোমরা হলুদ বা ক্রোমিওলো কালার দিয়ে কিন্তু একটু হাইলাইট করতে পারো, দেখতে বেশ দারুণ লাগবে। এবার এখানে আমি যেগুলো অ্যাড করব সেটা হচ্ছে ডট লাইন স্ট্রোক, ঠিক আছে? ডট, এবার লাইন, ঠিক আছে? এই যে ডট লাইন স্ট্রোক আমি অ্যাড করেছি।
তারপরে আমি চাইলে এখানে একটা কিন্তু পাতা দিতে পারি, কিন্তু এখানে আমার জায়গা নেই। আমি অন্য একটা জায়গায় করে দেখাচ্ছি। আমি লম্বা করে একটা পাতা নেব এখানে। আমার হাঁসুড়িটা সেরকম ভালো হলো না, খুব জল পড়ে গেছে আমার, এর জন্য খুব একটা ভালো হলো না। প্রথম ভিডিওটা আমি বলেইছিলাম যে জল অ্যান্ড কালারের কিন্তু পরিমাণ অ্যান্ড তুলি কীভাবে ধরছো সেই পরিমাণ বা সেই অনুযায়ী কিন্তু কলকার স্ট্রোক ভালো হয়, ঠিক আছে? জল বেশি পড়ে গেলে কলকা সেরকম ভালো হবে না। আমি এখানে ডট লাইন স্ট্রোকটা করে দিচ্ছি। এই ডট লাইন স্ট্রোক আমার হয়ে গেল। এবার আমি এর ওপর থেকে একটা এমনভাবে পাতা নেবো যেটা এই ডট লাইনের মধ্যে শেষ হবে। এই যে তোমরা এরকমও করতে পারো বা এরকমও করতে পারো, কিন্তু এরকম করতে গেলে একটু ছোট নেবে পাতাটা। যে কোনো একটা করবে, হয় এটা করবে না এটা করবে, ঠিক আছে? দুটো করলে কিন্তু দেখতে ভালো লাগে না। খুব অ্যাডভান্স কলকার ক্ষেত্রে এই দুটো ঠিক আছে, কিন্তু নর্মালের ক্ষেত্রে খুব একটা ভালো হবে না। তারপরে আরেকটা ডট লাইন করবে যেটা একটু এই সাইজ অনুযায়ী হবে বা ছোট হবে একটু। পরবর্তী আম কলকা হলো যেটা আমরা অ্যাডভান্সের ক্ষেত্রে ইউজ করে থাকি। তোমরা এতক্ষণ দেখেছো আমরা যেখানে শেষ করছি আম কলকারিটা, ঠিক তার উপর থেকে আমরা এই যে ডট থেকে লাইনটা নিয়েছি। এখন আমরা এই ডট থেকে লাইনটা নেব না, আলপনা স্টাইলে লাইনটা নেব, অর্থাৎ এইভাবে লাইনটা নেবো। এই যে খুবই সিম্পল, এই জিনিসটা আমি প্রথম করতাম, ঠিক আছে? এবার আমি কি করবো না, এরকম করে দেবো, ঠিক আছে? এটা আমরা সাবেকি কলকার ক্ষেত্রে ইউজ করি, অ্যাডভান্সের ক্ষেত্রেও ইউজ হয় এটা। আর এটা করার সময় অবশ্যই তোমরা চেষ্টা করবে সাদা রঙের বদলে একটু চন্দন টাইপের কালার বা সাদা আর হলুদ মেশানো কালার ইউজ করতে, বা পিচ কালার ইউজ করতে। বন্ধুরা, বেসিক কলকার ক্ষেত্রে বা নর্মাল রিসেপশন কলকার ক্ষেত্রে কিন্তু এই স্ট্রোকগুলো কিন্তু বিভিন্ন সাইডে ইউজ হয়। তোমরা যদি ঠিক এই পয়েন্টটাকে টিপ ধরো, তোমাদের এখানে একটা ইউজ করতে হবে, ঠিক আছে? টিপের ওপরে দুই সাইড বরাবর তোমাদের ইউজ করতে হবে এই স্ট্রোকটা, এইভাবে, ঠিক আছে? আবার এই সাইডে ইউজ করতে হবে একটা স্ট্রোক। এই স্ট্রোকটা যখন তোমরা প্র্যাকটিস করবে সব সাইডে কিভাবে করতে হয় অবশ্যই প্র্যাকটিস করবে। এটা কলকা কিন্তু এই স্ট্রোকটার উপর নির্ভর করে। আমি তোমাদের আগেই বলেছি হাঁসুলি স্ট্রোক বা এই স্ট্রোকটার উপর নির্ভর করে, অ্যান্ড পাতা স্ট্রোকের উপর। এটা ঠিক এটার অপোজিটে উল্টো হবে। খুব ছোট ছোট করছি, আমি ছোট্ট করে যেহেতু টিপটা নিয়েছি তার জন্য ছোট করতে হচ্ছে আমার। এবার ঠিক এইখানে আমার হচ্ছে না, তার জন্য আমি একটু দূরে সরিয়ে করছি, ঠিক আছে? একটু দূরে সরিয়ে করলাম। একটু বড় টিপ নিলে তোমাদের সুবিধা হবে। আমি শেষের টিপের ওপরও দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। আমার কাছে বড় টিপ আছে, আমি বড় টিপের ওপর দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই সাইডটা হবে ঠিক এইটার অপোজিট, অর্থাৎ এই যে। আবার এইটার অপোজিট হবে এখানে।
এটাও ঠিক, এটাও ঠিক এমন একইভাবেই করতে হবে তোমাদের। এটাও ঠিক একইভাবেই করতে হবে। আমার এটা ঠিকঠাক হলো না, তোমাদের টিপের ওপর আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে তাহলে সব থেকে। এই যে এগুলো কিন্তু সবকটার উপরে কিন্তু পাতা দিতেই হবে তোমাদের, যেহেতু তোমরা এটাতে দিয়েছো এগুলোতেও দিতে হবে। আমি সবগুলোতে দিলাম না, আমি পরের স্টেপে দেখিয়ে দিচ্ছি টিপের ওপরে। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একটা 14 নম্বর সাইজের টেপ নিয়ে নিয়েছি, সুরুচি কোম্পানি বা সুরুচি কোম্পানির। ঠিক আছে, তোমরা এই সাইজটা নেবে, যে কোনো কোম্পানির যদি নিতে পারো এই সাইজটা নেবে, অসুবিধা নেই। 14 নম্বর সাইজ বা 16। ঠিক আছে, প্র্যাকটিসের ক্ষেত্রে এই সাইজটা বেশ ভালো হয়। এবারে আমি কালারটা নিয়ে নিচ্ছি। কালারটা একটু আমি হালকা রয়েছে, মানে একটু জল মিক্স বেশি হয়ে গেছে আমার। আমি আর একটু গাঢ় করে নেবো কালারটাকে। আর একটা কথা বলে রাখি, যে তুলিটা দিয়ে তোমরা কলকা করছো অনলি সেই তুলিটাকে আলাদা করে ফেলবে, অন্য কোনো কিছু ইউজ করবে না ওই তুলিটা দিয়ে, অর্থাৎ শৃঙ্গার। ঠিক আছে, তারপরে বিভিন্ন কালার দিয়ে কলকা সেটা করবে না। যে তুলিটা দিয়ে তোমরা হালকা কালার করছো সেই তুলিটা অনলি আলাদা করে ফেলবে। যেমন আমি এই যে 430 তুলিটা আলাদা করে দিয়েছি। ঠিক আছে, এরপর আমার আরেকটা তুলি আছে যেটা হচ্ছে 000, যেটা আমি শৃঙ্গার বা কোনো অন্যান্য কিছুতে ইউজ করি, বা থালি সেট যখন আমি বিভিন্ন কালার দিয়ে করি তখন এই তুলিটা ইউজ করি। শুধুমাত্র সাদার জন্য আমি এই 430 তুলিটাই ইউজ করি। তুলিটা প্রচণ্ড যত্নে রাখবে, তুলি কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা জিনিস। অ্যান্ড তুলিতে কোনো সময় বেশি প্রেশার দেবে না, বা এরকমভাবে তুলি দিয়ে কাজ করবে না কোনো সময়। তুলি একদম হালকা হাতে ধরবে, তুলি যাতে নষ্ট না হয়ে যায়। ঠিক আছে, নষ্ট যাতে না হয়ে যায় তার জন্য তোমরা এইগুলো ইউজ করবে তুলির মাঝখানে, মানে তুলির মুখে তোমরা এটা আটকে দেবে। এবার আমি দেখাই, টিপের ঠিক ওপরে আমি দুটো আম কলকা করছি। নিচেও ঠিক সেম টু সেম ভাবে আমি করব। নিচেরটা আমার ঠিক জায়গা মতো হয়নি। আমি 1 স্ট্রোকে করলাম পুরোপুরি। তোমরা চেষ্টা করবে একে করতে, 1 স্ট্রোকে এটা করবে না। 1 স্ট্রোকে কিন্তু প্রথম সেরকম ভালো হবে না এটা।
তো আমার হয়ে গেছে। এবার এই যে সাইডগুলো থাকে না, এই সাইডগুলোতে তোমরা ডট লাইন করে দেবে, ঠিক আছে? তোমরা চাইলে একটা ডট লাইন করতে পারো, তবে এখানে আমার একটা ডট লাইনই যথেষ্ট, কারণ আমি চেয়েছিলাম 3টে করা, কিন্তু 3টে এখানে হবে না, এখানে 3টে হবে না। সো তোমরা চেষ্টা করবে এখানে ডট লাইন দিয়ে দেওয়ার, বা ডট লাইন না দিলেও অসুবিধা নেই। তোমরা যদি গায়ে গায়ে করতে থাকো কলকাগুলো, বা একটু বড় সাইজে যদি করো মোটিভসগুলো, তাহলে কিন্তু এই কলকাগুলো অলরেডি ভর্তি হয়ে যাবে। রিসেপশন কলকা বা ব্রাইডাল কলকার ক্ষেত্রে কিন্তু সব দিকেই তোমাদের প্র্যাকটিস করতে হবে, যে কোনো একদিক প্র্যাকটিস করলে হবে না, ঠিক আছে? আর চেষ্টা করবে সব দিকটাই সেম করার। আমার হলো না, কারণ আমার হয় না সেইভাবে, ঠিক আছে? আমার সব সময় হয় না, এটার সমস্যা আছে কিছু কিছু। এটা হাত ঘোরানো কিছু ব্যাপার থাকে, তো এবার আমি এমনভাবে ক্যামেরাটা দিয়েছি, আমার তো কোনো রকম ক্যামেরা স্ট্যান্ড নেই, সো আমি একটা কৌটোর ওপর, বলতে গেলে কৌটোর ওপর মোবাইল রেখে ভিডিওটা করছি। সো এবার ওই দিকটা আমার হাত আমি যেহেতু দিতে পারবো না, তার জন্য সব দিকটা আমার সমান হলো না, ঠিক আছে? তোমরা চেষ্টা করবে কিছুটা হলেও সমান রাখতে, কেননা সমান রাখলে বেশ দেখতে, বেশ কী বলবো, ভালো লাগে বলতে গেলে। আমার হয়ে গেছে প্রায় তোমাদের দেখানো। এবার একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে তুলির, ঠিক দেখা যাচ্ছে না বলতে গেলে, এই তুলির মাঝখানে না, এখানে দেখবে কালার জমে যায়। এইগুলোকে যখনই তোমরা কালার করবে তখনই তুলে ফেলবে, পরে কিন্তু রাখলে শুকিয়ে যায় কালার শুকিয়ে গেলে কিন্তু এটা ঠিক করা যাবে না। এই দেখো পরিষ্কার হয়ে গেল, প্রায় পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হয়ে গেলে এবার তোমরা খালি জলে ডুবিয়ে নেবে, একটু জলে ডুবিয়ে মুখটা এইভাবে রেখে দেবে, মুখটা জল পরিষ্কার করে মুখটা এরকম সরুভাবে রেখে তুলিটাকে স্টপ করে ফেলবে। সো আজকের ভিডিওটা এই অবধিরই। আজকে এই ভিডিওটা এই অবধির। তোমরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, অ্যান্ড এত অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি তুলি পারচেস করতে চাও, তুলি বা এই কাঠবিড়ালির লোমের তুলি কিন্তু তোমরা সেইভাবে কোথাও পাবে না, ঠিক আছে? কারণ এটা ব্যান্ড করে দেওয়া হয়েছে। অরিজিনাল সোনাইয়ের ব্রাশ যদি তোমরা পারচেস করতে চাও, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি এনে দিতে পারি, ঠিক আছে? রিয়েলি আমি এগুলো বিজনেস করি না, কারণ আমার এগুলো বিজনেস করার দরকারও না, কারণ আমি কলকা আর্টিস্ট, আমার এগুলো সেরকম কোনো কাজে লাগে না। বাট যে সেল করে তার সাথে আমি যোগাযোগ করিয়ে দেবো। তোমরা যদি আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তাহলে বলে দেবো। যাই হোক, তোমরা কেমন লেগেছে জানিও, কমেন্টে জানিও, অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করে দিও। অনেকে আছে কলকা শিখতে চায় কিন্তু শিখতে পারে না, যেমন আমি, কেননা আমি কিন্তু কোনো রকম কোর্স করিনি, নিজে থেকে কলকাটাকে ধরেছি, ঠিক আছে? অনেক সাজেশন নিয়েছি, অনেক আর্টিস্টদের ফলো করেছি, তারপর থেকে আমার ফিনিশিংটা এসছে। বাট এখনও ভুল হয়, ঠিক আছে? ভুলটা সবারই হয়, শুধুমাত্র আমার না, আপনাদের না, সবারই হয়। যাই হোক, অনেকে আছে মধ্যবিত্ত পরিবার যারা হয়তো কিছু শিখতে চায়, বা তাদের অনেকে আছে মানে করার আগ্রহ আছে, কিন্তু তারা সেইভাবে জানে না করতে, বা বলতে পারো যাদের হয়তো তেমন অর্থ নেই, ঠিক আছে? কিন্তু তারা কোনো রকম কোর্স করতে পারছে না। সেজন্য আমি একটু হেল্প করছি তোমাদের। তোমরা চেষ্টা করো এগুলো একটু দেখে ভালোভাবে শিখতে, এবং আমাকে সাপোর্ট করো। তোমরা অনেক ভালোভাবে শেখো। অল দ্য বেস্ট, এটুখানি প্রে করছি। তোমরা যারা যারা শিখছো আমাকে পাঠাও, আমি আরও সাজেশন দেবো তোমাদের, কোনটা ভুল হয়েছে কোনটা ঠিক হয়েছে আমি আবার ভালোভাবে তোমাদের দেখিয়ে দেবো। অ্যান্ড এই ক্লাসটা কন্টিনিউ হবে, অনেক দিন হবে কন্টিনিউ, মিনিমাম 20টা ভিডিও বা 15টা ভিডিও মিনিমাম হবে। আজকে না, অ্যাকচুয়ালি যেদিন শুরু করেছি সেদিনকে থেকে আমি ভেবেছিলাম যে 20টা বা 15টা ভিডিও হবে। সো তোমরা ধীরে ধীরে সব দেখতে থাকো। এতগুলো তো একসাথে ছাড়া সম্ভব না, এতগুলো অনেক কিছু রয়েছে, অনেক ধরনের স্ট্রোক রয়েছে, কিভাবে করতে হয়, কী কলকা কীভাবে করতে হয়, সেই কলকাগুলো ড্র করা, তারপরে স্ট্রোক একটা একটা করে প্র্যাকটিস করানোর পর ড্র করা, ঠিক আছে?
মডেলকে কিভাবে করানো হয়, তারপরে তোমাদের থালি সেট কিভাবে করতে হয়, এগুলো সব থাকছে এই মানে কলকা ক্লাসের আন্ডারে। যে কটা ক্লাস আমি করাবো সব কটা ক্লাসের আন্ডারে থাকছে কি কি মডেল, অর্থাৎ কি কি বস্তুর ওপর কলকা করা যায়, অ্যান্ড কি কি তোমরা ওয়ালেও কলকা করতে পারো, তারপরে আলপনা হিসেবে কলকাটাকে বাঁচতে পারো, মডেল বা কোনো মানুষকে, ঠিক আছে, আমি মডেল হিসাবে কিন্তু দুটোকে ধরছি। এক হচ্ছে জড়বস্তু বা থালি সেট, গাছকৌটো, পান পাতা, এগুলো হচ্ছে জড়বস্তু, এগুলোকে আমি বিশেষ করে মডেল ধরছি। অ্যান্ড আরেকটা মডেল ধরছি আমি মানুষদেরকে, অর্থাৎ কোনো ব্রাইডকে বা কোনো রকম রিসেপশন ব্রাইড যাদেরকে আমরা পারচেস করে বা আমরা যাদেরকে বুক করে শ্যুট করি, সো তাদেরকে কিভাবে করতে হয়, তাদের উপর কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কি কি লাগে, ঠিক আছে, মেকআপের ওপর কিভাবে করবে, সব এই পরপর ক্লাস যে কটা হবে সব কটাতে আমি তোমাদের সব কিছু ডিটেলস একদম বেসিক টু অ্যাডভান্স সব কিছু জানাবো। তোমরা এইটা যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক সুবিধা হবে, নোটিফিকেশান ঢুকে যাবে। অ্যান্ড তোমরা অবশ্যই লাইক করো, আমাকে একটু সাপোর্ট করো। তা আজকে এখানেই বাই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।